যে আমাদের কাজটা যদি খুব দ্রুত শুরু হয় এবং এটা হেরিটেজ হিসাবে রিসেন্টলি আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের কৃতি সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা করেছেন। সোফার আমরা এটাকে হেরিটেজ হিসাবে আমরা চাই এবং এটা রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে আগের যে সার্কিট হাউস সেই সার্কিট হাউসের মতো ধারণ করে ওনার যে স্মৃতিগুলো যে জায়গায় আছে সে জায়গায় ওভাবে সংরক্ষণ করে আমরা যদি নেক্সট জেনারেশনকে সেখানে এসে সুন্দর মতো তাদেরকে এটা দেখার সুযোগ করে দিই, তাহলে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে তারা অনেক জানতে পারবে, মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানতে পারবে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জানতে পারবে। দরবার করে এটা ওনাদের কাছ থেকে, আর্মির কাছ থেকে এই মাঠটি আমি অলরেডি নিয়েছি এবং এটা তো আমি আবারও সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের নামকরণ করে জিয়া শিশু পার্ক আরেকটা আমরা করব এখানে, যাতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জাদুঘরটিকে আক্ষরিক করতে সেটা মুক্তিযুদ্ধের প্রজন্মের কাছে সেটা সমাদৃত হয়। সেটা অবশ্যই ইকো সিটি পার্ক হবে, গ্রিন পার্ক হবে। এখানে কোনো ধরনের স্থাপনা থাকবে না, এখানে সবুজের একটা সমারোহ থাকবে, সবুজ গ্রিন ইকো পার্ক হবে, যাতে করে সবাই এখানে এনজয় করতে পারে, বাচ্চা অ্যাডাল্ট সবাই যাতে এখানে একটা নির্মল আনন্দ উপভোগ করতে পারে।